আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নাই, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারা ফেসবুকে পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল 8টার সময় থেকে। তো এই দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি, সকালের নাস্তা। এই দেখো মসুরের ডাউলে খিচুড়ি, পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে মেখে পানি দিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেবে এখন। দেখো মশলা কষিয়ে নিচ্ছি। বাইরের দিকে তাকিয়ে দেখো, জ্বালানার গ্লাস দিয়ে সেই রৌদ্র, আজকে রৌদ্রের অনেক হিট। এখন বাজে 9টা, তাই দেখো কত হিট রৌদ্রে। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে 3টা ডিম দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা, মোহনার একটা, মোহনার বাবার একটা। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। চালটা আস্তে করে দিই, আস্তে আস্তে। ডিম ভুনাটা কমপ্লিট, চুলাটা অফ করে দেব। এখন বাজে 1:30 বুঝছো, এখন বাজে 1:30। এই যে ব্রয়লার পরিষ্কার করলাম গরম পানি দিয়ে। একটা কারণে ব্রয়লার নিয়ে আসা হলো আজকে, বিশেষ একটা কারণ আছে। তো ব্রয়লারটা কেটে কুটে ধুয়ে রেখে তারপর গোসলে যাব। গোসল থেকে বের হয়ে জোহরের নামাজ আদায় করে এসে রান্না বান্না শুরু করব। তো কোন কারণটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবা। এখন বাজে বেলা 3:30। এখন দুপুরটা খাওয়া হয়নি। গোসল করে যে জোহরের নামাজ আদায় করে ছিল না, চিনি শর্ট, দোকানে আবার আধা কেজি চিনি আনতে গেলাম। তারপরে এই যে পোলাও চাউল নিয়ে আসলাম, আদা নিয়ে আসলাম, আদা ছিল না, তো এনে রান্না বসিয়ে দিলাম। বসে পানি খেতে হয় না মা, বসে পানি চুলাই দিয়েছি। গোশ রান্না বসিয়ে তারপরে একটু খিচুড়ি আছে, সকালকে খিচুড়ি দিয়ে ডিম ভুনা দিয়ে খাবো। সকালে পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এরপরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করব। অনেক রান্না বান্না আছে, রান্না বান্না কমপ্লিট করি। মুরগির পা ওগুলো লিট হয় না মামনি। দেখো রসুন পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে রসুন পেস্ট দিলাম 2 চামচ, জিরা পেস্ট দিয়ে দিলাম,
আদা পেস্ট দিয়ে দিলাম। তো এখানে গুঁড়া মশলা দিয়ে যে বাটা ঘষা পানি দিয়ে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দেখো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এলাচ দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে নাড়বো, নেড়ে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম। তেল এখন বেশি দিলাম না, বুঝছো, তাও অনেকখানি দেওয়া হয়ে গেছে। চামড়া টামড়া আছে তো মুরগির, তাহলে আবার তেল বের হবে, তো এই জন্য তেল বেশি দিলাম না। তো মশলাটা এইভাবে কষিয়ে নেব। তো এই দেখো গোশটা ধুয়ে রেখেছি, পানি বের হয়েছে কত, দেখো গোশের থেকে গোশটা ধুয়ে রেখেছি, পানি অনেক বের হয়েছে। পানিটা ফেলে দিই। নতুন করে পানি দিয়ে একবার ধুয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো গোশটা কষানো হচ্ছে, কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ, একটু পানি দিয়ে ঢেকে দিব। সীমা ওটা করো না, না না এই পানিতে সিদ্ধ হয়ে যাবে গোশ। দিও না, এই দেখো পায়েস রান্না করব, দুধ জল দিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ আছে।
দেখো ডিম ভুনা করে নিচ্ছি, ডিম ভেজে রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ হয়েছে নাকি দেখছি, লবণ টবণ সব ঠিকঠাক। দেখো দুধ পায়েস রান্না করছি, চাউলটা একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে দুধের উপরের শরটা মোহনাকে খাওয়ানোর জন্য আমি রেখে দিলাম, দিয়ে মোহনাকে ডাকছি। মোহনা আবার দুধের শর খুব পছন্দ করে। হ্যাঁ, অনেক মোটা একটা শর করছিল হলুদ হয়ে, তো মোহনাকে খাইয়ে দিলাম। এই আপন দেখো আজকে আমার মোহনার জন্মদিন, 20 অক্টোবর। তাই যে কেক কাটা হবে, সিম্পল একটা আয়োজন। ওর মামানি একটা কেক নিয়ে আসছে, ওর বাবা একটা কেক নিয়ে আসছে, 2টা কেক কাটা হবে। আর এই তো হালকা পাতলা কিছু নাস্তা, পায়েস রান্না করেছি, তাই না মোহনা? কেক 2টা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, এই দেখো মোহনার লুক দেখছো? মোহনা দেখো কেক কাটার জন্য রেডি। বলো বলো আসসালামু আলাইকুম। সালাম আলা। মোহনা বলো আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? এদিকে তাকাও, আমার জন্য দোয়া করবা। আমি কেক কাটবো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মা আজ আমার জন্মদিন, বলো জন্মদিন। হ্যাঁ, মোহনার কেক দেখো, এই দেখো, এটা মোহনার বাবা নিয়ে আসছে, আর এটা মোহনার মামানি। আমরা রেডি। এই তো তাকে আছে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ। করো মা, করো না, আমি ধরাচ্ছি এদিকে। তোমার ওদিক থাক। কো ভাবি, কো সাইম, কো মোহন এখানে দাঁড়াও, মোহন এখানে দাঁড়াও। ও যে ওইটা একদম যখন কাটবো তখন আগেই ধরা দিলাম। চলে এসে সাইনবোর্ডে গিয়ে আসো। মাঝখানে লেন, মাঝখানে লেন, মাঝখানে লাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মোহনা। আমি ফিল্টারটা খুঁজছি। আচ্ছা, ফিল্টার পরে খুঁজো। দেখাও লাও দাও তাকিয়া সাই ওই যাই বসে গেলে কেটে সব সামনে আসবে না। ক্রিম 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 খেতে হবে না কারো। কোন ধরে গেল? সাইন দাও। আপন আয়, আপন ভয় আসে। এই দাঁড়াও, মোমবাতিটা দেশনি, মোমবাতিটাই অবশিষ্ট আছে, সব শেষ করে দিলাম। দাও দাও, ওইটা মাঝখানে দিয়ে করে কাকি দাও, মুখে ধরে রাখবা, মুখে ধরে রাখবা। তোমাদের বেলা মুখে ধরে রাখবা, আমার
এখানে আসো। না ঠিক আমি করবো সালাম টালাম। এই দেখো মোহনার কেক কাটা সম্পূর্ণ হলো জন্মদিনে। তো আমি সবাইকে হাতে কেকের পিস নিয়ে খাইয়ে বেড়াচ্ছি। এদিকে ওদিকে সবাই আশেপাশে দাঁড়ায় আছে, সবাই তো ক্যামেরার সামনে আসে না, আমাদের ফ্যামিলির মানুষ আবার লজ্জাবতী লতা। তো আমার আজকে কেক কাটার সময় মনে হাসি খুশি ছিল না। মোমবাতি জ্বলতেছিল, কেক কেটে ফেলেছি। কী জন্য বলো তো, আমি সুন্দর একটা তারাবাতি নিয়ে এসেছি, ওই তারা ঝিরঝির করে হচ্ছে আগুনের ফুলকা জ্বলে উঠে ওইটা জ্বালাবো, আমি কেক কাটবো তখন। আর আমার ভাইয়ের ছিল ওইটা আগেই খুব করে আমি রেডি হয়ে না আসতে ও ধরায় জ্বালাই ফেলেছে। সে একটা রাগ, ছোটোভাবে বললাম ছোটো মোমবাতিগুলো জ্বালায়ও না, কেকের পরে নষ্ট হয়ে যায় কেক। ছোটোভাবে কেকের পরে আগেই আমি না আসতে হচ্ছে ছোটো মোমবাতি জ্বালাই সব ধরাই দিয়েছে, কেক নষ্ট হয়ে যাচ্ছে। তাও সেই মোমবাতিকে উঠাচ্ছে, এই জন্য রাগে রাগে আমি এসে মোম জ্বলতেছিল, মোম না লিভে আমি কেক কেটে সবাইকে দিলাম। যা আজ আমি যেভাবে সুন্দর করে মোহানিকে নিয়ে আসবো, সামনে দাঁড় করাইয়ে ফু দিয়ে হচ্ছে ওই তারাবাতিটা সুন্দর করে জ্বালাবো, ঝিরঝিরে ওটার নাম কি আমি জানি না, আগুনের ফুলকির মতো উঠে, ওটা তো বেশিক্ষণ থাকে না, অল্প একটু, ওটা জ্বালাবো। তারপর মোমগুলো সুন্দর করে দিয়ে জ্বালিয়ে আমি ফু দিয়ে নিভিয়ে কেকটা কাটা শুরু করবো। তা না, ওরা আগে জ্বালিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। আমি আগে এসে যে মোহনাকে ওইভাবে নিয়ে কেক কেটে ফেললাম। আর যে মোহনারা 3 বান্ধবী খাচ্ছে, এটা পাশে মোহনার বান্ধবী, ওটা আমার ছোটো ভাইয়ের মেয়ে। এই যে ছেলেরা বিস্কিট চানাচুর পায়েস খেয়ে বেড়াচ্ছে, আর আমি সবাইকে যে নাস্তা দিচ্ছি। এই যে এখানে কেক আছে রান্নাঘরে, সব কেক বিস্কিট চানাচুর প্যাটিস আর হচ্ছে সিঙ্গারা বিকেলে আনতে গিয়ে পাইনি, বুঝতো, পুরা ভেড়ামারা খুঁজেছি যে নাস্তার জন্য বিস্কিটের সঙ্গে কেকের সঙ্গে আমি হচ্ছে প্যাটিস আর সিঙ্গারা দিব। আল্লাহ, বৃষ্টির দিনে অল্প একটু ভেজে সব বিক্রি হয়ে গিয়েছে। আমার ভাইয়ের ছেলে আমি পুরা ভেড়ামারা বাজার খুঁজে এসেছি, যতগুলো বেকারি আছে, তারপরে হচ্ছে হোটেল আছে, সব খুঁজে আসলাম, পাইলাম না। তো ওইগুলোই দিচ্ছি এখন নাস্তা। আজকে আমার রাজকন্যা, আমার মেয়ে মোহনার শুভ জন্মদিন ছিল, বুঝছো। আর মেয়ের জন্য সবাই দোয়া করো। বেশি এত আয়োজন করি না, ছোটো মানুষ যে টিভির ভিতরে কেক কাটা দেখে বায়না করে, তো আম্মু কেক কাটবো, হ্যাপি বার্থডে টু ইউ করে। এই জন্য ওর প্রতি বছর ওই একটা করে কেক নিয়ে আসি, একটু পায়েস রান্না করি, আর কিছু নাস্তা টাস্তা নিয়ে এসে ওই একটা ব্রয়লার আনি, একটু ডিম ভুনা করে, একটু ডাল ডাল করে। বাইরের মানুষের তো এত আয়োজন করি না, ওর মামানিরে, ওর নানিকে, ভাই ছেলেরা থাকলে ছেলেদের। আর এই তো আমি মোহনা জিসান থেকে বারবার, এবার জিসান নাই, তো এইভাবে 3 বছর, এবার 3 বছর শেষ হয়ে মোহনার 4 বছর পড়লো। এইভাবে টুকিটাকি করে একটু জন্মদিন পালন করি। হাদিসে নাই, আমরা মুসলিমের হাদিসে নাই জন্মদিন পালন করা, কিন্তু এই যে ছোটো বাচ্চারা বায়না করে, টিভির ভিতরে দেখে কেক কাটে বায়না করে, এই জন্য করতে হয়, করা লাগে। ছোটো মানুষ, ওরা বোঝে না, বড় হবে তখন ঠিক বুঝবে হাদিস সম্পর্কে, ঠিক আছে, তখন আর করতে চাবে। তো মা আসছে, তারপরে ভাই ছেলেরা আসছে, ভাবিরা আসছে, ওরা আবার কেউ ক্যামেরার সামনে আসে না। তো এখন সব ঘুমের ভিতরে বসে আছে। তো হচ্ছে করবো, কেক কাটা খাওয়া দাওয়া কমপ্লিট, নাস্তা টাস্তা খাওয়া কমপ্লিট, সবাই বাসায় যাবে। তো এখন রাত্রি 11টা বেজে গিয়েছে, খাবার দিব, খাবার খেয়ে সবাই বাসায় যাবে। ওই রুমের ভিতরে সব বসে বসে শুয়ে খুটখুট করে গল্প করছে, আর খাওয়ার জন্য সব অস্থির হয়ে গিয়েছে। ছোটো ভাবি অলরেডি ওইদিকে খাওয়ার বাড়া শুরু করে দিয়েছে, খাওয়ার দিচ্ছে। তো এখন রাত্রি 11টা বাজে, এখানে শেষ করলাম। তাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। মেয়ের জন্য দোয়া করো।